Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। শহর, যার কোনায় কোনায় লুকিয়ে আছে প্রত্যেকটি মানুষের সংঘর্ষের কাহিনী, তা সে কলকাতায় হোক বা মুম্বাই। আর আমাদের শহর বলতে তো ঠিক তেমনই একটা চিত্রকল্প আমাদের মনে বেঁধে আছে, যেখানে প্রতিদিন প্রত্যেকটি মানুষ বেঁচে আছে প্রতিদিনের সাথে লড়াই করে। এই শহর যেমন মানুষকে দুহাত ভরে দেয়, তেমনি দুহাত থেকে কেড়েও নেয় এক মুঠো ভাত। এই শহরে ক্রাইম হয়ে উঠেছে সাধারণ একটি ব্যাপার। পুলিশের সতর্ক পাহারা থাকতেও তারা নির্দ্বিধায় অপরাধ করে চলেছে আমাদের চোখের সামনে। আমাদের এই গল্পটিও ঠিক তেমনই একটি ক্রাইম স্টোরির উদাহরণ, যা আপনাদের কাছে বর্ণিত হচ্ছে। Of case 24 Dawn. Case 24 Dawn. Case 25 হলেই সিলভার জুবিলির পার্টি হবে।
পুলিশ প্রশাসন কি করছে? পুলিশ আদৌ ইনভেস্টিগেশন করছে নাকি তাদের সাথে যুক্ত আছে? জানতে হলে যুক্ত থাকুন নিউজ 24/7 এর সাথে, ক্যামেরা সুমনের সাথে প্রীতি প্রামাণিক, নিউজ 24/7। এই মিডিয়াদের কি কোনো কাজ নেই নাকি? আদা জল খেয়ে সব পেছনে লেগেই আছে। আরে ছাড়ুন তো স্যার, এদের কাজটাই এরকম। আরে না না, একেবারে ছাড়লে কি করে হবে? দিনের পর দিন চুরি হয়েই যাচ্ছে। তোমাদের কি কোনো ধারণা এসেছে বা তোমরা কি কোনো প্রুফ পেয়েছো? না স্যার, এখনো তদন্ত চলছে, এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি। যারা এই কাজটা করছে না, তারা কিন্তু কোনো ছোটখাটো চোর নয়, এদের মধ্যে কোনো বড় মাস্টারমাইন্ড কাজ করছে। কি রে, আবার ফেলুদা? আরে মৈনাক বাবু যে, আসো আসো, বসো। বল কেমন আছিস? এই ভালোই আছি। দে বল, স্যারের ম্যাথসের প্রবলেমগুলো করেছিস? আরে ম্যাথসের প্রবলেম পরে হবে, তার আগে তুই বল ফেলুদার গোয়েন্দাগিরি গল্পটা পড়েছিস? বাট সব পরে কি হবে? ম্যাথসের প্রবলেম করবো? এইসব পড়লে একটু বুদ্ধি টুদ্ধি খোলে, কোনো কেস সলভ করবার ইচ্ছা হয়, যেমনটা আমার সবসময় করে। এই কেস সলভ করার কথা থেকে মনে পড়লো, তুই কি শুনেছিস আমাদের পাড়ায় বিগত 1 মাস ধরে কন্টিনিউ চুরি হয়ে যাচ্ছে, পুলিশও কিছু করতে পারছে না? এই তোর কোন মাসির ছেলে কি যেন নাম, ও কোনো একটা পুলিশ অফিসার না? ও হ্যাঁ, ওর নাম অপূর্ব, অপূর্ব শিকদার। ও তো এসপি অফ সুতিনগর। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, এই কেসটা যদি আমরা দুজন মিলে সলভ করি কেমন হয় বলতো ব্যাপারটা? তা মন্দ বলিস না। তুই বরং একটা কাজ কর, তুই অপূর্বদের একটা ফোন করতে দেখি, আমি অপূর্বদের সাথে কথা বলতে চাই। তার আমি 1 সেকেন্ড আমি ফোন করে দেখি। হ্যালো ময়না, হ্যাঁ বল। হ্যালো দাদা, আমি মৈনাক বলছি। দাদা, আমার একটা বন্ধু কিঞ্জল ওই চুরির কেসটা নিয়ে তোমার সাথে দেখা করতে চাই আর কি। হ্যাঁ, তাহলে তোরা পুলিশ স্টেশন চলে আয়। ঠিক আছে দাদা, ঠিক আছে, বেশ। কিঞ্জল, অপূর্বদা তো আমাদের থানায় দেখা করতে বললো। তাহলে দেরি করে কি লাভ, কালকে সকালেই যাই। ঠিক আছে। অপূর্বদা, আসতে পারেন? আরে ময়নাক যে, আসো বসো। আসছি অপূর্বদা। হ্যাঁ আসো আসো, বসো। দাদা, এই সেই কিঞ্জল যার কথা আমি তোমায় বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ কিঞ্জল, বলো। হ্যাঁ, আমি বলছিলাম যে কি আপনারা এটার সাথে যুক্ত আছেন, আমার মনে হয় আমাকে ময়না বললো। এই যে সব আশেপাশে যে চুরির ঘটনাগুলো ঘটছে, এইটার ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ নিশ্চয়ই, নির্দ্বিধায় বলো। এই যে আশেপাশে যে চুরির ঘটনাগুলো ঘটছে, তো আপনাদের ডিপার্টমেন্ট কি কিছু ক্লু পেলো? হ্যাঁ, এই ব্যাপারে আমাদের ডিপার্টমেন্ট একটা ফার্স্টেশনের মধ্যে আছে, কোনো কিছুতে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। আই থিঙ্ক এদের মধ্যে কোনো বড় মাস্টারমাইন্ড কাজ করছে। দাদা, এই ব্যাপারে আমি আর মৈনাক যদি একটু ইনভেস্টিগেট করতাম তাহলে কি আপনাদের কোনো প্রবলেম হবে? স্যার, বলছি আমাদের বড় অফিসাররা কিছু করতে পারছে না, এরা কি পারবে? ছাড়ুন। দেখো অক্ষয়, আমরা তো চেষ্টা করছি, ওরা একটু চেষ্টা করেই দেখুক না। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে তোমরা অপারেশনে নিয়ে করো। থ্যাংক ইউ দাদা, আশা করি তোমার মান রাখতে পারবো। আচ্ছা, আর কোনো অসুবিধা থাকলে জানিও। আচ্ছা ঠিক আছে, আসছি দাদা। আচ্ছা। কি হলো, দাঁড়িয়ে গেলে না? বল। আমি দুটো ছেলেকে থানা থেকে বেরিয়ে আসতে দেখলাম। একটু ভালো করে দেখ তো, এরাই তারা কিনা। দেখ, এই Yes, কি boss. সেই ছেলেটি? ইয়েস বস। আর একবার দেখ।
এই কি সেই ছেলেটি? হ্যাঁ ইয়েস বস, এরা দুজনে থানা থেকে বেরিয়ে আসলো। ভালো করে দেখ কে তো। এরা দুজন তো আমাদের টার্গেট ছিলই, এবার কিন্তু এরা দুজনও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এদের উপর ভালো করে নজর রাখতে হবে তোকে। ওকে বস। ডিড ইউ গেট ইট? ইয়েস বস। তোমার লেগেছে? ওঠো। কোথায় লেগেছে তোমার? হাঁটুতে লেগেছে। তোমার জন্য আমার একটা গিফট আছে, এই নাও। ওয়াও, থ্যাংক ইউ আঙ্কেল। এই যে আপনাদের বাড়িতে কালকে চুরিটা হলো, এই বিষয়ে আপনার কি মতামত? আপনি কি চোরের মুখটা দেখতে পেয়েছেন? আমি কিছুই জানি না কিভাবে এত কিছু হয়ে গেল। ওরা প্ল্যান করেই ঢুকেছিল বাড়িতে। আলমারির চাবি, টাকা পয়সা কোথায় কি আছে ওরা সবই জানতো। পুলিশ কি এই বিষয়ে তদন্ত করতে এসেছিল? না না আসেনি। দেখি সাইড দেখি। স্যার এসেছেন। কালকে যে আপনাদের বাড়িতে চুরিটা হলো, তো আপনি তার মুখ দেখতে পেয়েছেন? না স্যার, আমি তো কিছুই বুঝতে পারিনি। আচ্ছা, ফার্দার কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই আমাদের জানাবেন। কি রে কিঞ্জন, তুই কোনো খবর পেলি? ওদিকে যে অপূর্বদা আমাকে বারবার জিজ্ঞেস করছে। আরে মৈনাক, আসো আসো। হ্যাঁ, আমি অনেকদিন ধরে ভাবলাম, তা ভাবতে ভাবতে একটা খুব গুরুত্বপূর্ণ এভিডেন্স আমার কাছে এসছে। তাড়াতাড়ি বল ভাই, আমার তো আর তর্স হয়েছে না। দেখো, ইনভেস্টিগেট করতে করতে একটা ব্যাপার আমার সামনে এলো। এই যে চোররা যত বাড়িতে চুরি করছে, সব কিন্তু একটা সিকোয়েন্স ফলো করে। সেটা কিরকম ভাই, বুঝলাম না। আচ্ছা মৈনাক, চলো নিচে চলো, অন্ধকার হয়ে গেছে। দেখো মৈনাক, চুরিটা হচ্ছে একটা সিকোয়েন্স ফলো করে, যেটা তোমাকে আমি আগেই বললাম। প্রথম দিন চুরিটা হলো আমাদের পাড়ায়, ওই যে 1 নম্বর বাড়ি মিস্টার মুখার্জির বাড়িতে। তার একদিন পর চুরিটা হলো মিস্টার তলাপাত্রের বাড়িতে, অর্থাৎ মিস্টার মুখার্জির বাড়ির একটা বাড়ির পর, একদিন পর অবশ্যই। তার 2 দিন পর মিস্টার তলাপাত্রের বাড়ির 2টো বাড়ির পর মিস্টার দাসের বাড়িতে চুরিটা হলো 2 দিন পর। তাহলে আমার হিসাব অনুযায়ী এইবার নেক্সট চুরিটা হওয়ার উচিত মিস্টার দাসের বাড়ির 3টে বাড়ির পর, অবশ্যই 3 নম্বর দিনের মাথায় মিস্টার হোসেনের বাড়িতে। মেবি। তাহলে আমরা কি করব? অপূর্বদাকে কি জানাবো? না, আমাদের প্রথমে ওখানে গিয়ে দেখতে হবে আমাদের ধারণাটা কতটা ঠিক না ভুল। ওকে ব্রাদার, তাই হবে। তাহলে চলো শুরু করি আমাদের অভিযান।
আমার মনে হচ্ছে আমাদের অনুমানটা মনে হচ্ছে ভুলই হলো। আমার অনুমান এত তাড়াতাড়ি ভুল হতে পারে না। দেখি না, এতক্ষণ যখন থাকলাম আরেকটু সময় থাক। আলভিনা, কিঞ্জল, কিঞ্জল, তোমার তো গুলি লেগেছে। হ্যাঁ, এই 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 কিঞ্জল, কিঞ্জল, আস্তে আস্তে। এই স্যার এসছে, স্যার এসছে। জয় হিন্দ স্যার। চলুন, গাড়ি সামনে আছে। এই আর কি, সেই কি করে জানি না, বুঝতে পারলাম না ব্যাপারটা। কি ব্যাপার, ব্যস্ত নাকি? আরে অপূর্ব দা যে, আসো আসো আসো। এই যে মুম্বাই থেকে আমাদের ডিএসপি স্যার এসেছেন। আচ্ছা আচ্ছা স্যার, আসুন আসুন স্যার, আসুন। কি ব্যাপার কিঞ্জল, শুনলাম তোমার নাকি গুলি লেগেছে? হোয়াট ইজ দিস? হ্যাঁ, আমি তোকে মানা করেছিলাম এরকম একটা বাচ্চা ছেলেকে দিয়ে এরকম কাজ করাবে না। সরি স্যার। দায়িত্বটা কে নেবে? ইডিয়েট রাস্কেল। সরি স্যার। স্যার, আমি আগেই বারণ করছিলাম, ওনাকে শুনিনি। আচ্ছা, তোমাকে যখন গুলি মারা হয় তুমি তার চেহারাটা দেখেছিলে? না স্যার, আমি তো দেখতে পাইনি, আমি তখন ইনজিয়ার্ড হয়ে পড়েছিলাম। ঠিক আছে, এই চলো। স্যার, কি হয়েছে? গতদিন চুরির সময় আমি চোরের অর্ধেক মুখটা দেখেছিলাম। ওই দেখেছিলে? হ্যাঁ, দেখেছি। তা তখন ইনফর্ম করোনি কেন? আসলে কিঞ্জলের জন্য। নেক্সট টাইম সাথে সাথে ইনফর্ম করবে। ওকে ওকে, ওকে। এই চলো। কিঞ্জল, তোমার ধারণা কি ঠিক? আমার অনুমান এত তাড়াতাড়ি ভুল হতে পারে না। আচ্ছা, আর যদি ভুল হয় না, লকআপে ঢোকাবো তোমাকে। বেকার যদি টাইম ওয়েস্ট করাচ্ছ যদি মনে হয় এটা আমার। দেখুনই না স্যার। হ্যান্ডস আপ। দাঁড়িয়ে যাও, হ্যান্ডস আপ। কি ভেবেছিলে পুলিশকে সারাক্ষণ খেলিয়ে যাবে? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। তাড়াতাড়ি স্যারেন্ডার করো, নাহলে শাস্তি বাড়িয়ে দিব আরো। কিঞ্জল, অপূর্ব দা, ওইরা কিঞ্জল, কি করছো অক্ষয়? ওটা অক্ষয়, তুমি কি করছো? অনেক বলিস না। অক্ষয়, অক্ষয়, ডোন্ট ডু দিস। আমি তোমাকে নিজের ভাইয়ের মতো ভেবেছিলাম। অক্ষয়, ডোন্ট ডু দিস, আই উইল সাসপেন্ড ইউ। অক্ষয়, অক্ষয় না, মহিলা কাছে অক্ষয় না, কি মহিলা করছো বলিস তুমি না। এটা? কি ভেবেছিলি এত তাড়াতাড়ি আমার খেল খতম হয়ে যাবে? একবার ওইদিকে তাকিয়ে দেখ। অক্ষয় না, মহিলা কাছে অক্ষয় না। স্যার, আজকালকার দিনে টাকাই সব, যেখানে টাকা সেখানে আছে। মনে করিস না। অক্ষয়, ছেড়ে দাও। ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। অক্ষয়, ছেড়ে দাও। অক্ষয়, লিসেন টু মি। পারো না অক্ষয়। অক্ষয়, অক্ষয় না, অক্ষয় এমন করো না। ওর থেকে হাত নামাও, বন্দুক বন্দুক নামিয়ে নাও। এটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। পুটস ইওর গান ডাউন।
একদম চালাকি করার চেষ্টা করবে না, একদম গুলি চালিয়ে দিব। একদম এগানোর চেষ্টা করবে না, কেউ চালাকি দেখানোর চেষ্টা করবে না। চালা চালা গুলি চালা। কি ব্যাপার? টিকার ভর্তি গুলি ছিল, গুলি কোথায় গেল? হোয়ার ইজ মাই বুলেট? দ্যাটস ম্যাজিক। কিঞ্জল, একটা শকিং ইনফরমেশন আছে। কি ইনফরমেশন? তাড়াতাড়ি বলো। কিঞ্জল, সেদিন হোসেনের বাড়িতে চুরি হয়েছিল যে চোরটা, ওই চোরটাকে আমি একটা গোডাউনে দেখলাম। চলো সেখানে, শিগগিরই চলো। চলো শিগগিরই দেখি ওখানে কি হচ্ছে। চলো। দেখ টেকো, ওরা কিন্তু আমাদের চুরির সিকোয়েন্সটা ধরে ফেলেছে। তো এবার আমাদের কিন্তু খুব সজাগ থাকতে হবে। এবার থেকে তোর সঙ্গে আমিও চুরি করতে বেরাবো। পুলিশ এবার কিন্তু আমাদের কোনো কুল কিনারা যেন না পায়। একটা ভুল একবারই হয়, আর আমি ওদের আমাদের সিকোয়েন্স ধরতে দেবো না। ডিড ইউ গেট ইট? বস, আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, চলুন লাঞ্চ করাছি। ইয়েস, ইউ আর রাইট, চলো। না দাঁড়াও, আই হ্যাভ অ্যান আইডিয়া। ভিতরে চলো। এবার জমবে মজা। Hands up. You are under arrest. তোমার খেলা শেষ, স্যারেন্ডার করো। ময়না, আগের জন্যই বলছিলাম এই কথাটা এবার পড়া শুরু করো। চলো বাড়ি যাওয়া যাক।